মাইলস্টোন স্কুলে যখন আগুন লেগে গেল, আগুন লাগার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কত শিশু সন্তান ছিল যাদের বয়স 7 বছর 8 বছর এইরকম করে। ওই সন্তানগুলো যখন আগুন লেগে গেল বাঁচার জন্যে বারংবার তারা চিৎকার করেছে, বাঁচাও আমাদেরকে, বাঁচাও আমাদেরকে, বাঁচাও। কিন্তু তারা বাঁচার মতো কোনো অবস্থায় পায় নাই, বাঁচার কোনো পরিবেশ পায় নাই। ওই ভিডিওগুলো যতবার চোখের সামনে আসে, মাইলস্টোনের ভিডিওগুলো যতবার চোখের সামনে আসে, যতবার দেখেছি, আর আমি বলেছি আল্লাহ, মানুষের কি এই রকম মৃত্যু হয়? ওই মানুষেরা এমনভাবে পুড়েছে যে লাশকে তারা চেনা যাচ্ছে না, পুড়ে এমন অবস্থা হয়েছে লাশগুলো পর্যন্ত চেনা যায় নাই, তাদের এমন অবস্থা হয়েছে। এক মা প্রতিবেদন করেছে, আমার মাত্র একটাই সন্তান, যেই সন্তান 10 বছর হয়েছে আমার বিবাহ শাদী হওয়ার পর, 10 বছর আমার কোনো সন্তান হয় না। আল্লাহকে এতবার ডেকেছে, আল্লাহ আমাকে কি তুমি একটা সন্তান দিবে না? আমি নামাজ পড়ি, রোজা রাখি, তোমার হুকুম মতেই চলি। এরপরে 9টা বছর যায়, মানুষ এক একজন এক এক কথা বলে, আল্লাহ সন্তান তো দেওয়ার মালিক তুমি, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিকও তুমি। আল্লাহ তুমি কি আমাকে একটা সন্তান দিতে পারো না? ওই মহিলা বলতেছে 10 বছর পর আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিলেন। সেই সন্তানকে আমি যখন মাইলস্টোন স্কুলে ভর্তি করলাম, ভর্তি করার পর 4 পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার। কয় পারা? 4 পারা কোরআন মুখস্থ করেছে। 4 পারা কোরআন মুখস্থ করার পর ওই স্কুলে যখন আমি দিলাম, দেওয়ার পর আগুন লেগে গেছে। আগুন লাগার পর আমার মেয়েকে আর বাঁচাইতে পারি নাই। তাহলে আল্লাহ পাক আমাকে দীর্ঘ 9টি বছর পর সন্তান দিল, সেই সন্তানকে আল্লাহ পাক নিয়ে গেল। দেওয়ার দরকার কি ছিল, আর নেওয়ারই বা দরকার কি ছিল? আল্লাহ পাকের এটা পরীক্ষা। ওই মা বারংবার বলতেছে, আল্লাহ তুমি আমাকে আর একটা সন্তান দাও, আল্লাহ আর একটা সন্তান দাও। এমনও দেখলাম একই পরিবারের 3টি সন্তান, ওই 3টি সন্তান 2 জন সম্ভবত 8-এ পড়ে, আর একজন সম্ভবত কলেজে পড়ে, মাইলস্টোন কলেজে পড়ে। ওখানে গিয়ে একই পরিবারের 3 জন সন্তান দুনিয়া থেকে তারা বিদায় গ্রহণ করেছে। আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করুন, আল্লাহ পাক যেন ওনাদেরকে, আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার মতো তৌফিক দেয়, ওই মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার মতো যেন তৌফিক দেয়। একই পরিবারের যদি 3 জন যায়, 3 জন সন্তান যদি চলে যায়, এর চাইতে আল্লাহ পাকের কাছে আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যারা শহীদ কারা? আল্লাহ নবী বললেন, আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা হলো শহীদ, তারা হলো শহীদ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরাই শহীদ, তাছাড়া কি আর কেউ শহীদ না হতে পারে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, তাছাড়াও 7 শ্রেণীর বান্দা যারা প্রকৃত মুমিন বান্দা হবে, ওই 7 শ্রেণীর মুমিন বান্দা হলো তারা শহীদ। 1 নম্বর মুমিন বান্দা, ওই মুমিন বান্দা যদি মহামারীতে যদি মারা যায়, ওই আল্লাহর বান্দা যদি মহামারীতে মারা যায়, তাহলে ওই আল্লাহর বান্দা হলো শহীদ। 2 নম্বর হলো পেটের রোগে, পেটে এমন রোগ হয়েছে আল্লাহ পাক সারাচ্ছে না, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, মুমিন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তাহলে ও ব্যক্তি হলো শহীদ। 3 নম্বর হলো পানিতে ডুবে যদি কোনো ব্যক্তি মারা যায়, পানিতে ডুবে যদি কেহ মারা যায়, কোনো সন্তান যদি মারা যায়, তাহলে ও সন্তান হলো শহীদ। 4 নম্বর হলো ইমানদার ব্যক্তি যদি, এই যে ছাদ রয়েছে, মনে করেন আল্লাহর গজবে এই মসজিদটা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যাবার পর ছাদের নিচে যারা চাপা পড়িল, প্রকৃতপক্ষে যারা ইমানদার, ওই ছাদের নিচে চাপা পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দিয়ে দিলেন। শুধু তাই নয়, গাছের নিচে আপনি বসে আছেন, এমন সময় গাছটা যদি ভেঙে গেল, ভেঙে আপনার গার পার পড়িল, ওই ব্যক্তি আল্লাহর বান্দা শাহাদাত বরণ করিল, ও হলো শহীদ। এরপরে বলা হলো
বিষ ফোড়ার কারণে, 5 নম্বর বিষ ফোড়ার কারণে যদি কোনো আল্লাহর বান্দা যদি মারা যায় তাহলে সে শহীদ। 6 নম্বর হলো আগুনে পুড়ে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি মারা যায় তাহলে ওই আল্লাহর বান্দা এবং বান্দি হলো শহীদ। আল্লাহর বান্দা এবং বান্দি যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে তারা হলো শহীদ। এরপরে 7 নম্বর বলা হয়েছে, 7 নম্বর বলা হয়েছে যে মা জননী সন্তানকে ডেলিভারি করার জন্যে 10 মাস 10 দিন পেটে ধারণ করিল। পেটে ধারণ করার পর যখন সন্তান ডেলিভারি করবে, মায়ের ব্যথা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলকে আমিন বলেন, জিব্রাইল আমিনকে বলে, যারে জিব্রাইল যা ওই মার পেট থেকে বাচ্চাটা ধাক্কা দিয়ে বাহির করে দে। বাচ্চাটা যখন দুনিয়াতে আসিল, দুনিয়াতে আসার পর কান্নাকাটি করতে লাগলো, মা অসুস্থ হয়ে পড়িল। এবার আমার আল্লাহ পাক মায়ের মধ্যে সেন্স যখন ফিরিয়ে দিলেন, এমন মা আছে সন্তান যখন ডেলিভারি করে, ডেলিভারি করার কারণে দেখা যায় তাদের সেন্সটা পর্যন্ত হারিয়ে যায়। যখন জ্ঞান আসে, জ্ঞান আসার পর ওই সন্তানকে যখন বুকের উপরে দেয়, বুকের উপরে দিয়ে দেখে, নার্সরা বলে দেখো তোমার সন্তান হয়েছে। সমস্ত দুঃখ বেদনা মা জননী ভুলে যায়। এমনকি ওই মা জননী সন্তান ডেলিভারি করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ নবী বলেছেন সে হলো শহীদ। আল্লাহ নবী বলেছেন সে হলো শহীদ।